স্টেডি চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, সকলে সাবস্ক্রাইবার করবেন। এবং জমিনে মা বাপের মতো নিঃস্বার্থবান পৃথিবীর জমিনে আর কেউ হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাবরা, মা বাপ যদি একবার সন্তানের জন্য দোয়া চায়, রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি এই যুগের সুলতানুল আরিফিন বানিয়ে দাও। আমার আল্লাহ ওই মা বাপের দোয়ায় ওই সন্তানটাকে আল্লাহ জমানার সুলতানুল আরিফিন বানিয়ে দেয়। আরো জোরে বল সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর আলেম, তামাম পৃথিবীর পীর সাহেবকে যদি এক জায়গায় বসে দোয়া করতে বলা হয়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। তামাম পৃথিবীর আলেম ওলামাদের এক পাল্লায় রেখে দিন, অপর পাল্লায় যদি আপনি সন্তান হয়ে এক জায়গায় বসে দোয়া চায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাবরা, তামাম পৃথিবীর মানুষের দোয়ার পাল্লাটা হালকা হয়ে আল্লাহ সন্তানের পাল্লাটা ভারী করে দেয়। কিন্তু আজকে সমাজে সন্তানেরাই দোয়া চায় না। বলেন ঠিক কথা বলছি না ভুল বলছি? আইসে বসে সন্তানরা দোয়া চাইতে চায় না। ভাড়াটে হুজুর আমাদেরকে সব ভাড়া করে দোয়া চাও, জান্নাতে পৌঁছে দাও। জান্নাত আমাদের বাপের যেন রেজিস্ট্রি করা সম্পত্তি, আমরা দোয়া চাইলে তবে জান্নাতে যাব। আকীদাটা কোথায় বিগড়ে গেছে আমাদের। ও আল্লাহ নবী পাক দরবারে জানিয়ে দিলেন, ও বাবা সাবরা, সন্তান যদি একবার আল্লাহ দরবারে দোয়া চায়, আল্লাহ আমার আব্বা আম্মা আমাদের মানুষ করতে যে যত দুনিয়ার জমিনে গুনাহ করেছে, সাগীরা কাবীরা জাহিরি বাতিনি শিরকি কুফরি যত গুনাহ, আমি সন্তান হয়ে দোয়া চাচ্ছি মাফ করে দিন। আল্লাহুম্মা আগফিরলি ওয়ালিদাই, আল্লাহুম্মা আগফিরলি ওয়ালিদাই। এই আল্লাহর কাছে যখন দোয়া চায়, আল্লাহ ওই বান্দা বান্দি মা বাপের যত কঠিন গুনাহ থাকে আমার আল্লাহ মাফ করে দেয়। আমাদেরকে বেশি বেশি কাঁদতে হবে। পৃথিবীর জমিনে সন্তান রেখে যান, এমনই একটা সন্তান যে সন্তান আমার আপনার ইন্তেকালের পরে যেন প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া চায়। আমার আব্বা ইন্তেকাল করেছে আজকে 40 দিন। আব্বা জানের গোসল করালাম আমি, কাফনের কাপড় পরালাম আমি, জানাজার ইমাম হলাম আমি, কবরের ভিতরে শোয়ালাম আমি। নসিব কত বড় বলেন। কিন্তু আমরা যে সন্তানগুলো রেখে যাচ্ছি আমাদেরকে কে করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বাপের সবথেকে বড় ইবাদত হলো একটা নেক সন্তান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? মা বাপের সবথেকে বড় ইবাদত কি? সলিহিন ওয়ালিদ, সন্তান, নেক সন্তান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তান একবারে দোয়া চাইবে, তামাম পৃথিবীর মানুষ আরেক দিকে দোয়া চাইবে। ওই পৃথিবীর মানুষের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু সন্তান এক পাল্লায় একবারে বসে দোয়া চাইবে, কিচ্ছু জানে না, নামাজ কালাম কিচ্ছু করে না। ওই ছেলেটার চোখের পানিটা এক ফোঁটা, এই চোখ থেকে পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে এই পানিটা শুকানোর আগে বাপের মায়ের আযাবে জাহান্নামের কবরটা আল্লাহ দপ করে ঠান্ডা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকে আমাদের ঘরের ছেলেদের অবস্থা কি? ছেলেদেরকে সেইভাবে তৈরি করছি, কোন নিশ্চয়তা নেই দুনিয়ায় না খেতে দেবে, আখেরাতে না আমরা খেতে পাবো। এমন সন্তান করুন দুনিয়ায় খেতে পারবেন, আখেরাতেও যেন খাওয়া। বুখারীর হাদিসে দেখছিলাম, হাসিয়ার ভিতরে টিকার ভিতরে দেখছিলাম পাশাপাশি দুজন ব্যক্তির কবর। একজন ব্যক্তি এক সময় হাসে, আর একজন ব্যক্তি এক সময় কাঁদে। একজন ব্যক্তি এক সময় খানা খায়, আর একজন ব্যক্তি এক সময় ভুকা থাকে। পাশাপাশি দুটো মুর্দার কবর। ও এক বান্দা আল্লাহ ফেরেশতা জিজ্ঞাসা করলে, ও ফেরেশতা বলো 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 আমাকে কেন খানা দেয়া হয় পৃথিবীর জমিনে? আমাকে কেন জান্নাতের খানা খাওয়ানো হয় কবরের ভিতরে? আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা হাসতে হাসতে বলে, ওরে আল্লাহর নেক বান্দা, পৃথিবীর জমিনে তোমার অনেক সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে। ওই ছেলে মেয়ে যখন দোয়া চায় আল্লাহ অর্ডার করে দেয়, যাও আমার বান্দার জন্য বেহেশতের খানা পৌঁছে দাও। সন্তান দোয়া চাচ্ছে, মা বাপ কবরে খাচ্ছে খানা। কি খানা? বেহেশতের খানা। আর একজন বান্দা কবরে রোনাজানি করে, আযাবে জাহান্নামের কষ্ট দেয়া হয়। ওই বান্দাকে আল্লাহ রহমতের ফেরেশতারা জিজ্ঞাসা করেন, বান্দা ও দুনিয়ার, ও পৃথিবীর মানব জাতি, বলো তোমার কেন কষ্টটা দেয়া হয়? তুমি কি জানো কি কারণে তোমার আযাব দেয়া হয়? না, আমি জানতে পারিনি। পৃথিবীর জমিনে আমি নেক কাজ করেছিলাম, কিন্তু কবরে আসার পর থেকে আমার আযাব কেন হচ্ছে? সব সময় আযাব হয় না, কিছু কিছু সময় আযাব হয়। এর কারণটা এখন আমি জানতে পারিনি। আল্লাহ রহমতের ফেরেশতারা জানিয়ে দেন, এ আল্লাহ বান্দা, দুনিয়ার জমিনে তুমি যে সন্তান রেখেছিলেন, তোমার সন্তান যখন পাপাচারে লিপ্ত হয়ে যায়, তোমার সন্তানটা যখন পাপ কাজে লিপ্ত হয়ে যায়, ওই যে গুনাহ, ওই গুনার কিছু হিস্সা, কিছু অংশ তোমার কবরে দিয়ে তোমাকে আযাব দেয়া হয়। সন্তান গুনাহ করবে, মা বাপের কবরে যাবে। সন্তান সৎ করলে, নেক কাজ করলে যেমন মা বাপের কবরে নেকি দেয়া হয়, ওরা গুনাহটাও দেওয়া হবে। তাই সন্তানদের তৈরি করে রেখে যেতে হবে। আজকে প্রতিটা মাহফিলে, প্রতিটা স্টেজে আব্বা জানের জন্য, দাদা দাদি, নানা নানি জানের জন্য দোয়া চাই। কেন? আল্লাহ মওকা করে দিয়েছে। ঘরের ছেলেগুলোকে যদি এইরকম জায়গা আপনারা তৈরি করে দিতে যান, বলে হাজার হাজার। এই সকালবেলা ফিরলাম, দুটো প্রত্যেক দিন এভরি নাইটে কমপক্ষে দুটো করে প্রোগ্রাম আছেই তো, এভরি নাইট। কোন মজলিসে 100-এর উপরে লোক হচ্ছে, কোন মজলিসে 1000, 2000, 5000, 10,000 লোক হচ্ছে। সেই মজলিসের দোয়া বলে, এর থেকে বড় তকবীর আর কার হবে? ওই বাপের বড় তকবীর না তো কার হবে বলো? যে সন্তানটা প্রতিনিয়ত প্রত্যেক রাতে দোয়া চাচ্ছে তার বাপমার জন্য। নামাজ তো অনেক, আরো নামাজের ভিতরে নামাজ শেষ করে আবার একটু মনে যায়। তাহলে সন্তান হলো মা বাপের জন্য সব থেকে বড় ইবাদত, সাদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত এ সওয়াব যেতেই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আজকে আমার ভাইজান, এই ডাক্তার ভাইজান আমার প্রতি বছরই করে ইবাদত করুন। আমার ডাক্তার ভাই নামাজ কালাম করে। ভাইজানের একটা জিনিস কমি আছে, দাড়ি। ওইটা রাখলে গুনাহ থেকে বাঁচতে পারবে। দোয়া করে যায় আল্লাহ পাক যেন তাকে আগামী দিনে সুন্নতে নববীর উপরে পৈরবী করার তৌফিক দান করে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর জোরে হয় আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ বললেন, সামনে প্রশংসা করলে তাকে ধ্বংস করা হয়।
ডাক্তার ভাইয়ের যে জিনিসগুলো দেখেছি, একটা সৎ মানুষের মনোভাব যতটা থাকার দরকার তার ভিতরে কিন্তু ততটাই আছে, কিন্তু একটা জায়গায় কম। সুন্নতে নববীর উপরে যদি সে দাঁড়িয়ে পড়ে, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া করে যাই, আমার ভাই আমাকে পরপর 2-3 বছর আনছে, আমি যা বলি ওপেন বলি, কথা বুঝতে পেরেছেন? যার জন্য মানুষ আমাকে ভালোবাসে, যে ভাই যা বলে সুরসাট ওপেন বলে দেয়। একটা জিনিস আমার ভাইয়ের খুব, সেটা হচ্ছে দাড়ি মুবারক। রাসূলুল্লাহ বললেন ফি সূরাতিন নূর, আমি রাসূলুল্লাহ আমার মুখমণ্ডলে সূরাতে নূর হলো আমার দাড়ি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাটতে হবে। মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলে বিয়ে হবে, হ্যাঁ বিয়ে দেওয়া তো শর্ত নয়, ছেলে বিয়ে হোক মেয়ে বিয়ে হোক শর্ত নয়, মুখের দাড়িটা আল্লাহ রাসূলের মোহাব্বতে রাখবেন। কথা ঠিক না ভুল? দেখবেন এখন যে মানুষ কদর করছে, মোহাব্বত করছে, মুখে দাড়ি রাখলে আরো মানুষ আপনাকে রেসপেক্ট করবে, কদর করবে, এবং আপনার চেহারা থেকে রাসূলুল্লাহর একটা খুশবু বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুন্নতের পয়রাবি করতে হবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মারা আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, আমি রাসূলুল্লাহকে সে মহব্বত করলো। ওমান আহাব্বানি, আর আমি রাসূলুল্লাহকে যে মহব্বত করে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী জানিয়ে দিলাম তাকে সঙ্গে নিয়ে আমি আল্লাহর রহমতের জান্নাতে দাখিল হয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত আপনি মহব্বত করে ভালোবাসবেন। ভালোবাসা মানে ইয়া নবী সালামু আলাইকা এর নাম ভালোবাসা না, ও বাহ্যিক। ইয়া নবী সালামু আলাইকা সালাম কিয়াম করাচ্ছে মুস্তাহসান নফল, কিন্তু মুখে দাড়ি রাখা হচ্ছে আপনার জন্য সুন্নতে মুআক্কাদা, যেটা কাটলে কাবিরা গুনাহ। সালাম কিয়াম যদি না করেন গুনাহ হবে না, কিন্তু দাড়ি না রাখলে, এই কথা বলছেন নাকি? দাড়ি না রাখলে আপনার গুনাহ, কিন্তু সালাম কিয়াম যদি আপনি না পড়েন গুনাহ হবে না। মুজাদ্দিদ জামদাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা আমি আবু বকর ভালোবাসি, আমার ভক্ত মুরিদ তোমরাও এটা ভালোবাসো। মুস্তাহসান নফল জিনিস, কিন্তু মুখের দাড়ি সুন্নতে মুআক্কাদা, হাদিস এবং ফতোয়া অনুযায়ী এটা ওয়াজিব। আইমায়ে মুস্তাহিদিনগণ ফতোয়া দিয়েছেন দাড়ি রাখা মুসলমানদের জন্য ওয়াজিব। বৈশাখ আল্লামা হুজুর আবার লিখছে এটা ফরজ। চিন্তা করো তাহলে দাড়ির গুরুত্ব কতটা। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলেন, ও মুসাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, লা জাওয়াবা ফাসিকুন আসসালাম। এ মুসাবারা, ফাসিক ব্যক্তি যখন সালাম দেয়, আমি রাসূলুল্লাহ তার সালামের জবাব দিই না। ফাসিক ব্যক্তি কি? হোয়াট ইজ দিস ফাসিক? ফাসিকটা আবার কি, কাদের বলা হবে? এ নজরেরা, আমার মুরব্বিয়ারে গণেরা, ফাসিক হলো সেই ব্যক্তি যে প্রকাশ্য দিবালোকে গুনাহ করে। দাড়ি কাটাটা আপনার জীবনের গুনাহ, ওই গুনাহটা হলো প্রকাশ্য গুনাহ। রাগ করছেন নাকি? রাগ করলেও কিছু করার নেই, কারণ এই মাহফিলটা হচ্ছে হকের মাহফিল। কথা ঠিক না ভুল? তেল মাখানো মাহফিল নয়। তেল মাখানো মাহফিল, বাবা তোমরা যা করছো কর, যা করছো কর, এটা হচ্ছে তেল মাখানো দালালি করা মাহফিল। এই মাহফিলটা হকের মাহফিল, ফিরে আসতেই হবে, মাস্ট এভরিথিং। কথা ঠিক না ভুল? এই মাহফিলটা হলো হকের মাহফিল, যে মাহফিল থেকে আল্লাহ পাক আমাদের সকলকে নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মাহফিল থেকে? এই মাহফিল থেকে। কি মাহফিল করেছেন বলে না, এই মাহফিলে যে হক কথাগুলো আলোচনা হয়েছে, এই হক কথার উপরে যখন আপনার জীবনটা হকের রাস্তায় চালনা করবেন, এটাই হবে আপনার নাজাতের ওসিলা। একবার জোরে বলেন, এই যে হবে না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী পাক জবানে জানালেন কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ অনেক ব্যক্তি আমার শাফায়াত পাবে না, আমার সামনে তারা আসতে পারবে না। রাসূলুল্লাহ সাহাবারা প্রশ্ন করলেন হুজুর কোন ব্যক্তিগুলা আপনার শাফায়াত পাবে না, আপনার সামনে আসতে পারবে না? আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার সুন্নতকে যারা ইচ্ছাকৃতভাবে ইনকার করেছে কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ আমার সামনে তাদের আসে নসিব হবে না। আল্লাহ নবী একটি উদাহরণ দিলেন, তিরমিজি শরীফের ভিতরে হাদিসটি পাওয়া যায়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন কিয়ামতের দিন আমার একদল উম্মতি মুখের দাড়িগুলো এত লম্বা করে দেওয়া হবে, ওই মুখের দাড়িগুলো ঝুলে 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 ওদের পায়েতে লটকে যাবে, ওদের পায়েতে জড়িয়ে গিয়ে ওরা আমি রাসূলুল্লাহর কাছে শাফায়াতের জন্য আসবে। না না না, আমার কাছে আসা ওদের নসিবে হবে না, কারণ ওদের মুখের দাড়িগুলো ওরা কিয়ামতের দিন পায়ে জড়িয়ে গিয়ে মুখ সুবড়ে হোঁচট খেয়ে পড়ে যাবে, কারোর কপাল ফেটে যাবে, দাঁত ভেঙে যাবে, আমি রাসূলুল্লাহর কাছে তারা আসতে পারবে না। ও মুসাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এই দুনিয়ার জমিনে যারা মুখের দাড়িগুলোকে রেখে আমি রাসূলুল্লাহর নূরগুলোকে মহব্বত করে ভালোবেসে যারা জীবন যাপন করবে কিয়ামতের দিন আমার আল্লাহ ওদের মুখ থেকে নূর বার করবে। আমি ওদেরকে দেখে চিনতে পেরে যাব, আমি রাসূলুল্লাহ তাদের চেহারাটাকে দেখে চিনতে পেরে যাব। হাত উঁচু করার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহর কাছে আমার আশিক উম্মতগুলো হাজির করে দেবে। রাসূলের কাছে যাতে আমরা যেতে পারি সেই জন্য দুটো কথা বললাম, রাগ করলেন নাকি? ইত্তেবা সুন্নতে নববীর উপরে জিন্দেগি তৈরি করে। আমি জানি দুনিয়ার জমিনে হক রাস্তায় থাকলে আপনার পিছনে অনেক সমালোচক হবে, আর জেনে রাখবেন আপনার যদি সমালোচক না থাকে তাহলে আপনি ভালো মানুষ নন। একথা বুঝতে পারেন? যদি আপনার বিরোধী না থাকে তাহলে আল্লাহওয়ালা নয় আপনি। আপনার যত সমালোচক হবে, যত আপনার বিরুদ্ধে লোক হবে, তত জানবেন আপনার জীবনের গুনাহ আস্তে আস্তে আল্লাহ ক্ষমা করতে চলেছে। একবার জোরে বলুন, জোরে হবে না? রাসূলুল্লাহ বললেন কোন মানুষ কোন গুনাহ করেনি, যে অন্যায়টা করেনি তার নামে সেই অভিযোগ করলে তার জীবনের গুনাহগুলো আল্লাহ পাক সব মাফ করে দেয়। যদি বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আপনি সুন্নতে নববীর উপরে দাঁড়াবেন, আল্লাহ পাক আপনাকে মহব্বত করে কবুল করবে রাসূলুল্লাহর ওসিলায়। তাই আপনার জিন্দেগি আমার জিন্দেগি তৈরি করতে হবে সেই রাস্তায়, যে রাস্তায় রাসূলকে পাওয়া যায়। ইয়া নবী সালামু আলাইকা পড়ুন, বিরোধিতা করবো না, আমি নিজেও পড়ি তো। মুজাদ্দিদ জামান পড়েছিলেন, মুজাদ্দিদ জামানের নামাজ কাজা ছিল না, মুখের দাড়ি কাটা ছিল না, দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরা ছিল না, সুদের টাকা ছিল না, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার জবানে মিথ্যে কথা ছিল না, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা পরনিন্দা করতেন না, গীবত গিল্লাত করতেন না, এর কথা ওর কাছে চুগলখুরি করতেন না। মুজাদ্দিদ জামান ইসারে সওয়াব দিলেন, রাসূলুল্লাহ দ্বিতীয় দিনে হাজির হয়ে গেলেন। একবার জোরে বলেন এই হবে না সুবহানাল্লাহ? দ্বিতীয় ইসালে সওয়াবে, দ্বিতীয় ইসালে সওয়াবে, দ্বিতীয় দিনে হুজুর দেখতে পেলেন রাসূলুল্লাহকে রূহানি হালাতে ফুরফুরার জমিনে ঘোরাফেরা করছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুজাদ্দিদ জামান ডুবরে কেঁদেছিলেন, এক সপ্তাহ পর আবার রাসূলুল্লাহকে স্বপ্ন যোগে দেখতে পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। বড় বাবা আবু বকর কি কথা জিজ্ঞাসা করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর ইসারে সওয়াবে আপনাকে দেখতে পেলাম, হুজুর আপনি কি আমার ইসারে সওয়াবটা পছন্দ করলেন? আল্লাহর নবী মুচকে হেসে বললেন, মা আবু বকর তোমার ইসারে সওয়াবটা আমার পছন্দ হতো না,
তোমার ইসারে সবটা ওই 21 22 23 ফাল্গুন ইসারে সবটা আমি রাসূলুল্লাহর পছন্দ হতো না। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমার চেহারার দিকে তাকালাম, আমি নবী জীবনে মিথ্যা কথা বলিনি, আমার আবু বকর মিথ্যা কথা বলে না, আমি নবী পরনিন্দা করিনি, আমার আবু বকর পরনিন্দা করে না, আমি রাসূলুল্লাহ সুদের টাকা খাইনি, আমার আবু বকর সুদের টাকা খায় না, আমি রাসূলুল্লাহ নামাজ কাজা করিনি, আমার আবু বকর নামাজ কাজা করে না, আমি রাসূলুল্লাহ মুখের দাড়ি কাটি না, আমার আবু বকর মুখের দাড়ি কাটে না। ও বাবা আবু বকর, যার ভিতরে আমি রাসূলুল্লাহর গোটা জীবনটাকে আমলে রূপ নিয়ে নেয় তাকে ডাকতে হয় না, আমি রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা কাজল ধরবে ওয়ালা আলী ও বেজনা কানে খুলে শুনে কিনে বাবা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে মুসাদ্দিদ জামান সেদিনই বলেছিলেন, সকালবেলা উঠে বলেছিলেন, আমার ভক্ত মুরিদানেরা, আমার যারা ভক্ত মুরিদান বলে দাবি করবে মুখের দাড়ি কাটতে পারবে না, আমার সিলসিলার মুরিদান বলে যারা দাবি করবে নামাজ কাজা করতে পারবে না, আমি আবু বকর সিলসিলার মুরিদান বলে যারা দাবি করবে সুদ খেতে পারবে না, আমি আবু বকরের সিলসিলার মুরিদান বলে যারা দাবি করবে মিথ্যা কথা বলতে পারবে না, আমি আবু বকরের মুরিদান বলে যারা দাবি করবে তাদের ঘরের মা বোন বেটি বিবি গুলাকে বেনামাজি বেপর্দা করে রাখতে পারবে না। যদি তোমরা আবু বকরের নীতি আদর্শকে মেনে চলো, আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম আল্লাহ পাক কিয়ামতের দিন আমি আবু বকরের ঝান্ডা নিচে থেকে রাসূলুল্লাহর দামান ধরিয়ে দেব। নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই, ইয়া নবী সালামু আলাইকা, চালাকি হচ্ছে। পেয়তারা পেয়েছো? কার এসব নীতি? কার? শয়তান ফেলে যাবে। আমার নওজওয়ানেরা, যুবকেরা মুখে দাড়ি রেখে শয়তানি কাজ করছে, ওয়াহিয়াতি কাজ করছে, এর জন্য দাড়ি অপরাধ না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাড়ি রাখাটা আমার সুন্নাত। অপরাধ পৃথিবীতে মিলে মানুষ করে, দাড়ি নয়। অপরাধীকে শাস্তি দেয়া হবে, পাপীকে শাস্তি দেয়া হবে, দাড়িকে নয়। কথা বুঝতে পারেননি? শাস্তি দেয়া হবে তার নফসকে, সুন্নতকে নয়। কোন মানুষ যদি দাড়ি রেখে জেনারা বিচার করে, কোন মুসলমান যদি দাড়ি রেখে সুদ খায়, কোন মুসলমান যদি দাড়ি রেখে নামাজ কাজা করে, এর জন্য তাকে শাস্তি দেওয়া হবে, তার সুন্নতকে নয়। ক্লিয়ার হলো? অপরাধী সে, তার সুন্নত নয়। ওটা তার নয়, এটা কার? রাসূলের। এটা কার? আমার রাসূলের। অপরাধ কোন মানুষ যদি করে তার শাস্তি দেওয়া হবে, কিন্তু তার সুন্নতকে নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাক জবানে জানিয়ে দিলেন, পৃথিবীর কোন শক্তি নেই আমি রাসূলুল্লাহ আমার সুন্নতকে ধ্বংস করতে পারে। জাহান্নামের আযাবের ক্ষমতা হবে না আমার একটা সুন্নতকে ভস্মীভূত করে। জাহান্নাম ভস্মীভূত হয়ে যাবে, আমার সুন্নত অটুট থাকবে। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সুন্নতকে তোমরা মহব্বত করো, আমার সুন্নতকে মহব্বত করো। মহব্বত করা মানে কি? আপনি ইয়া নবী সালামু আলাইকা পড়বেন, মুখে দাড়ি রাখবেন না। রাসূলুল্লাহ বললেন, লা জাওয়াবা ফাসিকুন, তোমার সালামের জবাব আমি রাসূলুল্লাহ দেই না। আই ক্যান চ্যালেঞ্জ, কোন মুফতি সাহেব আমার সঙ্গে বসতে চাইলে বসবে। কিতাব দেখিয়ে দেবো, রাসূলুল্লাহ বললেন ফাসিক ব্যক্তির সালাম আমি রাসূলুল্লাহ লই না। এই দাড়ি কাটাটা প্রকাশ্য গুনাহ, আমরা কিন্তু কেউ জানি না। বলে আমরা অজান্তে গুনাহ করছি, আজকে থেকে জানিয়ে দিলাম, সাবধান হন। হ্যাঁ জানি, সমাজ, চাকরি, কার্যক্ষেত্রে আপনার অপমান হতে হবে। আরে নবীর জন্য আপনি অপমান হবেন না, শরীয়তের জন্য আপনি অপমান হবেন না, কার জন্য হবেন? কথা ঠিক না? বুঝলে বলে
পৃথিবীর জিন্দেগিতে আপনাকে লাঞ্ছিত অপমানিত করা হবে কার জন্য? নবীর জন্য। তো যে নবীর জন্য আপনি অপমানিত হবেন ওই নবীর সঙ্গী জান্নাতে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে আমার একটা সুন্নাতকে জিন্দা করার জন্য জীবন দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি তাকে না নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব না। একবার জোরে বলবেন না। ওয়াজিবাত লাহু শাফাআতি, তার জন্য ওয়াজিব হয়ে যায় শাফাআত করা। এবার আপনারা ভাববেন মানুষ অপরাধ করে, আমি শাহনাজ যদি কোনো পৃথিবীর জমিনে জঘন্যতম অপরাধ করে থাকি সেটা আমি করেছি আমার নফসায়াতে খায়েশের জন্য, আমি অপরাধ করেছি, কিন্তু আমার সুন্নতে লেবাস নয়, আমার সুন্নতি লেবাস নয়। দেখবেন কোনো অপরাধীকে যখন ফাঁসি দেওয়া হয় তার কাছ থেকে সব পোশাক খুলে নেওয়া হয়, তাকে আলাদা একটা ফাঁসির পোশাক পরানো হয়, হয় না? হয় না? তার লেবাস, তার কোনো অপরাধ করিনি, তুই করেছিস শাস্তি তুই ভোগ কর। আমার নওজওয়ানেরা, যুবকেরা, শরিয়তকে মানুন, বোঝার চেষ্টা করুন আমরা কোন ধর্মের মানুষ, আমাদের স্ট্যাটাস কি, আমাদের বৈশিষ্ট্য, আমাদের আলাদা জীবন। কুনতুম খায়রি উম্মতি উখরিজাত লিন-নাস, আল কোরআন আল্লাহ পাক বললেন কুনতুম খায়রি উম্মতি উখরিজাত লিন-নাস, तमाम পৃথিবীর জমিনে মানবকে আমি तमाम পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান করেছি। একবার জোরে বলেন, জোরে হবে না? আবার বললেন কি কুনতুম খায়রু উম্মতি উখরিজাত লিন-নাস, 18000 মখলুকাতের সেরা মানুষ, আবার এই মানুষদের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছি হাবিব আপনার উম্মতকে। একবার জোরে বলুন, জোরে হবে না? সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জাতি হিসাবে যখন আমরা, আমাদের কাজ, চলা ফেরা, কথাবার্তা অন্যদের থেকে আলাদা হবে না? জোরে বলেন, আলাদা হবে। কুনতুম খায়রু উম্মতি উখরিজাত লিন-নাস, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা থাকতে পারে, তারা বাংলায় কথা বলে, আমরাও বাংলায় কথা বলতে পারি, কিন্তু তাদের খাওয়া আমাদের খাওয়া, তাদের চলা আমাদের চলা, তাদের পড়া আমাদের পড়া এক হতে পারে না। ইম্পসিবল, অসম্ভব, এটা হতে পারে না। আমি একজন মুসলমান, আমার স্বতন্ত্র একটা চরিত্র আলাদা থাকবে। কথা ঠিক না ভুল? আল্লাহ পাকের অশেষ রহমত, পশ্চিমবঙ্গ ছাড়া তো আরো বাইরের রাজ্যে আল্লাহ আমাকে দিয়ে যাচ্ছে। কই কেউ তো আমাকে ডোগে টোনটিটকিরি কাটে না, আমাকে দেখে কোনো গায়ের কম মুসলিম টোনটিটকিরি কাটে না। প্লেনে উঠেছি যে আপনার সেবিকাগুলো থাকে, তারা ইংরেজিতে কথা বলে, আমার সঙ্গে কথা বলছে। মুম্বাই জলসা করতে যাচ্ছি, তারা আমার সঙ্গে ইংরেজিতে কথা বলছে, তাদের সঙ্গে কথা বললাম, তারা আমাকে যতটা সম্মান রেসপেক্ট করলো, অবাক হয়ে গেলাম যে সত্যি ইত্তেবা সুন্নতে নববীর উপরে চললে কত সম্মান আল্লাহ দেয়। আমি নামাজ পড়বো, জিজ্ঞাসা করলাম প্লেনের উপরে, ওয়াক্ত এসে গেছে, নামাজ পড়বো জোহরে, আমি বললাম I see to prayer something namaz. Yes, waiting. বলে সঙ্গে সঙ্গে উনি আমার হাত ধরে নিয়ে গেলেন যেইখানটায় পানি পাওয়া যায় প্লেনের ভিতরে, পানি তো খুব কম পানি, ইয়েস আপনি এখানে ওযু করতে পারেন, আমাকে বললেন। আমি সেখানে ওযু করলাম, ওযু করে প্লেনের সিটে বসে নামাজ আদায় করলাম, আসমানের উপরে। নামাজ হবে না? হবে না? এই জোরে বলেন, নামাজ আদায় করো। সব জায়গায় আপনার নামাজ, নামাজ মাপ নেই। মুসলমান তুমি নামাজ ছেড়ে দিয়ে নবীর দরদ দেখাচ্ছ, পেচ্ছাপ ফিরে পানি নাও না, নবীর দরদ দেখাচ্ছ। কোত্থেকে পেয়েছে সব? মুজাদ্দিদুল জামানের আদর্শ এগুলো? এই দাদা হুজুর পীরের আদর্শ? শয়তানের আদর্শগুলো। শয়তান লজ্জা পায় আমাদের কীর্তিকলাপ দেখে, শয়তান ফেল হয়ে যাচ্ছে। শয়তান বলছে আমি তো জীবন এরকম করি, এটা তো আমার টুককে দিল রে বাবু। হ্যাঁ, যে রাসূলকে মহব্বত করবেন সেই রাসূলের সুন্নতগুলোকে আগে বোঝার চেষ্টা করবেন। রাসূলুল্লাহর জীবন ইতিহাস নিয়ে গবেষণা করে তাম পৃথিবীর মানুষ, বৈজ্ঞানিক, বিজ্ঞান, সায়েন্টিস্ট পাগল হয়ে গেছে। তাম পৃথিবীর বিজ্ঞানীগুলো পাগল হয়ে গেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো ইউনিভার্সিটিতে পড়িনি, কলেজে পড়িনি, অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের ভুল ধরা গেল না। একবার জোরে হবে না? জোরে হবে না? আল্লাহ নবী খাওয়া দাওয়া করেছে, রাসূলুল্লাহ খাওয়া দাওয়া শেষে আঙ্গুলগুলোকে 3 বার চেটেছে। কবার?
জোরে বলেন, তিনবার। এবং পাত্রটাকে এমন ভাবে চেটে খেয়েছে আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছে, পরবর্তী কাউকে যদি ওই প্লেটে ভাত দেয়া হয়, ওই বাসনে ভাত দেয়া হয়, ধোয়া লাগবে না। একবার জোরে হবে, জোরে হবে না? কিন্তু আমরা খাচ্ছি, কুকুরে ওই রকম খায় না। এই কথা ঠিক না? জোরে বলে। আমরা খাওয়া দাওয়া করছি, কুকুরে ওই রকম খায় না। হাতগুলো চাটিনি, পাত্রটা পরিষ্কার করিনি, কোন রকম ফ্রি মাল দরিয়া মে ঢাল। ফ্রি পাচ্ছি তো, হুজুর বলে কথা বাবা, চেটকে চেটকে কুকুরে কিনে যা চল খাবো। হিসাব দিতে হবে না? হবে না? জোরে বলেন। ইন্নাল মুবাজ্জিনিনা কানু ইখওয়ানুশ শায়াতিন। তুমি তৈরি থেকো, তৈরি থেকো। কিয়ামতের দিন শয়তানের কাতারে তোমার দাঁড় করানো হবে, তুমি যত বড় মুবাল্লিগ সাহেব হও না কেন। অপচয় যারা নষ্ট করে তারা হলো ইবলিসের সানি, ইবলিসের ছোট ভাই। তামাম পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে এই পৃথিবীর জমিনে 37 জন বিজ্ঞানী আমার রাসূলুল্লাহর খাবারটাকে নিয়ে পরীক্ষা করলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পরে কেন তিনি হাতগুলো আঙ্গুলগুলো চেটে চেটে খেয়েছে তিনবার করে। বিজ্ঞানীরা গবেষণা করে বললেন, ইয়েস, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু ইজ দ্য গ্রেট লিডার। তামাম পৃথিবীর জমিনে যদি নেতা থাকতে হয়, পৃথিবীর জমিনে যদি একজন নেতা থাকতে হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিকল্প কোন নেতা না। ও নজরেরা, খাবার পরে তিনবার করে আঙ্গুলগুলো চেটে খেলেন। তারা বিজ্ঞানীরা গবেষণা করে 37 জন বিজ্ঞানী তথ্য দিবে না না না, কোন মানুষ খাবার পরে যদি ওরা আঙ্গুলগুলো ওরা হাতগুলো যদি তিনবার চেটে চেটে খায়, জীবনে কোনদিন ওর লিভারের রোগ আসবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন কোন জীবনে কোনদিন যে রাসূল কোনদিন সায়েন্স নিয়ে পড়েনি, জিওগ্রাফি নিয়ে পড়েনি, ম্যাথমেটিক্স নিয়ে পড়েনি, থিওলজি নিয়ে পড়েনি, বায়োলজি বলে পড়েনি, টেকনোলজি নিয়ে পড়েনি, ওই নবী যে নবী কোনদিন কোন পৃথিবীর জমিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, ওই নবী খানা খেয়েছে, রোগ আসবে না। আল্লাহ নবীর কলেজার বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার খানা খাওয়ার সময় দেখেছি আপনার প্লেটটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আঙ্গুল মুবারক গুলো চেটে চেটে খান, এর কারণটা কি একবার আমাকে বলুন। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, ওরে আমার আয়েশা, এই খাদ্য বস্তুর ভিতরে কোনটা বরকত আছে, কোনটা বরকতের খানা আছে আমি রাসূলুল্লাহ তো বলতে পারবো না, তাই গোটা ওই খানাটা খেয়ে চেটে চেটে খেলাম বরকত নেওয়ার জন্য। বরকতের খানা আপনি যখনই খাবেন আল্লাহ আপনার শরীরকে সবসময় স্ট্রং করে রেখে দেবে। জোরে বলে, জোরে হবে না? উল্টো পাল্টা ভোজন করবেন, ঘন ঘন ডাক্তার, আমার ডাক্তার ভাই তো রেডি আছে, উল্টো পাল্টা খানা খাবে, ডাক্তার রেডি আছে। 37 জন বিজ্ঞান ইসলাম কবুল করে নিলেন। একবার জোরে হবে। এক গ্লাস পানি কিভাবে খাবেন শরীয়ত শেখাচ্ছে, পেটে জম্মের খাওয়া খেচ্ছে। এই কথা ঠিক না? জোরে বলে। যে ছেলেটা ইয়া নবী সালামু আলাইকা পড়ে ও নিজে জানে না এই এক গ্লাস পানি খেতে গেলে রাসূলুল্লাহকে কবার অনুসরণ করতে হবে, জানেন? শেখানো হয়নি তো, ওই জন্য রাসূলুল্লাহ বললেন, আল আলিমু আউয়ালু ফিন্নার, একদল মৌলী সাহেব এই স্টেজধারী আগে জাহান্নামে যাবে। এ মাথায় ঢুকছে? আগে জাহান্নামে যাবে কারা? এই হুজুর জম্মের খাওয়া খেয়েছো, আগে যাও। কথা বুঝতে পেরেছেন তো? দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা
মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পানি খাওয়ার সুন্নতটা বলবো না শেষ করে দেবো? বলবো কি বলছেন সবাই? হাত উঁচু করে দেখান কে কে শুনবেন। মাশাআল্লাহ সবাই তো আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের জিন্দেগিটা সুন্দর করে সাজান। তাহলে এক গ্লাস পানি পান করবেন, কটা সুন্নাত? 6টা। এই কটা সুন্নাত? 6টা। নাম্বার 1 হলো আল্লাহ নবী পাঁচ ভবনে জানিয়ে দিয়ে গেলেন, চা খাওয়ার পানি খাও, ডান হাতে ধরো। কোথাতে? 1 নাম্বার সুন্নাত হলো ডান হাতে আপনি গ্লাসটা কিংবা পাত্রটা ধরুন। 2 নাম্বার সুন্নাত হলো বসে যান। 2 সুন্নাত কি? বসতে হবে। কিন্তু এর ভিতরে 2টো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। 1 নম্বর পানি হলো আবে জমজমের পানি। 2 নম্বর পানি হলো ওযু করার পরে অবশিষ্ট যে পানিটা থাকে ওই পানিটা থেকে এক ঢোক পরিমাণে পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবেন। আবার রাসূলুল্লাহর আরেকটা সুন্নাত আদায় হয়ে যাবে। ওটা সাইড বলে দিলাম। তাহলে 1 নম্বর সুন্নাত কি বললাম? ডান হাতে পাকড়াও। 2 সুন্নাত বসে যাও। 3 নম্বর সুন্নাত হলো আল্লাহ নবী জানিয়ে দিলেন, গ্লাসের মুখ দেওয়ার আগে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু, যে আল্লাহ পাক দয়া করে আমাকে পানি দান করেছে, ওই আল্লাহর নাম নিয়ে শুরু করো। ওটা 3 নম্বর সুন্নাত। 4 নম্বর সুন্নাত হলো 1 ঢোক পানি নিয়ে গ্লাসটাকে দূরে রাখো। জোরে বলবেন না? ছেলেরা জোরে হবে না? এই বিজ্ঞান এই পানি খাওয়াটাকে নিয়ে পরীক্ষা করে 9 জন বিজ্ঞান আবার ইসলাম কবুল করেছে। একবার জোরে হবে না? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 ঢোক পানি নিয়ে নাক থেকে মুখ থেকে গ্লাসটা সরিয়ে রাখলো। ওয়াই? কেন? প্রশ্ন করতে করতে রিসার্চ করে বলছে ইয়েস, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই গ্লাসটা এই কারণে সরিয়েছে, মানুষ পানি পান করার সময় ওর শ্বাস প্রশ্বাসটা গ্লাসের ভিতরে প্রশ্বাসটা পড়ছে, মানুষ গ্রহণ করে আপনার অক্সিজেন বিশুদ্ধ বাতাস, আর যেটা ছাড়ে তার নাম কার্বন ডাই অক্সাইড দূষিত বাতাস। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস পানির সঙ্গে স্বচ্ছভাবে মিশতে সাহায্য করে, অর্থাৎ দূষিত গ্যাস পানির সঙ্গে মিশে যাবে। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ এই দূষিত গ্যাস, দেহের যত দূষিত গ্যাস যাতে পানির সঙ্গে না মেশে সেই জন্য তিনি গ্লাসটাকে সরিয়েছেন। জোরে বলেন জোরে হবে না? কি নবী আমাদের तमाम পৃথিবীর বিজ্ঞান রাসূলুল্লাহর কদমে। একবার জোরে বলেন। 4 নম্বর সুন্নাত কি বললাম? 1 ঢোক পানি নিয়ে গ্লাসটাকে সরান। গোটা পাত্রের পানি 3 দফায় খান। একবার খেলেন, দুবার খেলেন, 3 বার খেলেন। এই 3 দফায় পানি পান করা রাসূলুল্লাহর 5টা সুন্নাত। একবার জোরে বলেন। এই চিল্লে হচ্ছে না কেন জনেরা? এই নজনেরা ঝেড়ে মারো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সুন্নাত, পানি পান করেছো, যে আল্লাহর নিয়ামত তুমি খেয়েছো তার শুকর করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এই পানি খাওয়া গ্লাসে যত সময় লেগে গেল টোটালটাই ইবাদত হিসাবে কবুল হয়ে গেল। যদি বলুন এজন্য হবে না? তাহলে শেখা গেল কিছু, আল্লাহ আমাদের কবুল করেন। বলুন সবাই আল্লাহুম্মা আমিন। আসুন দাঁড়িয়ে সবাই রাসূলুল্লাহর উপর একটু সালামে তওবা। তবে বাবা বলে দিয়ে যাচ্ছি, সালাম আজকে দিচ্ছেন আর ইরাদা করুন এটার উপরে আর হস্তক্ষেপ করবেন না। খেয়াল থাকবে তো বাবা? আসুন দাঁড়িয়ে যাই। ইয়া নবী
মদিনা হতে সব কিছুই পারে গো দেখিতে মোদের লাশ কবরে ও রাখিলে লইবেন না পর ও করে নবী ইয়া রাসূল এসেছি গো ফিতনার এ যুগেতে রয়েছি বড় কষ্টেতে তারপরেও ওগো নবী তোমায় ভুলি না সালাম দিলাম তোমার সোনার যে মদিনা নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম হাওড়া জেলার গুরুসন্দতি ও গেরামে দাঁড়িয়ে তোমার পাকা মজলিসে সালাম দিলাম ও গো নবী তোমারে কবুল করো সালাম মোদের সবারে নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামুল্লাহ আলাইকা প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে পড়েন বা আওয়াজ দিয়ে পড়েন ওয়ালা আমিন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আশিক মুমিনের ঠিকানা দিদার চে কাঁদো তোমরা দিদার চে কাঁদো তোমরা হো নবীর দিবানা হবে না সুবহানাল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যে দেখো মদিনা যদি হবে না রাসূলুল্লাহর পাশে কে শুয়ে আছে গো রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন বলে একবার জোরে হবে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আশিক মুমিনের ঠিকানা দিদার চে কাঁদো তোমরা দিদার চে কাঁদো তোমরা হও নবীর দিবানা চিল্লে হবে না সুবহানাল্লাহ
মদিনা মদিনার আশিক ও মুমিনের ঠিকানা আল্লাহুম্মা আওয়াজ দিয়ে বলি ওয়ালা আলে কালো হাবশি বেলালে পাগল হইল মোর নবীরে কালো হাবশি বেলালে পাগল হইল মোর নবীরে ইসলামের প্রথম মুজিব ইসলামের প্রথম মুজিব বানাইলেন রব্বানা হবে না দেখতে ভালো না গায়ের রং কালো বংশ ভালো না রাসূলুল্লাহ বললেন তুমি হলে কালো আর তুমি হলে জগতের আলো একবার জোরে বলো জোরে হবে না ইসলাম বংশ দেখে না গায়ের কালার দেখে না স্ট্রং দেখে না চেহারা দেখে না রূপ দেখে না দেখে তোর অন্তরটা কি হয়ে আছে সাবধান সাবধান মদিনা মদিনার আশিক ও মুমিনের ঠিকানা আশিক ও মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা ওগো নবীর দিবানা যদি হবে না সুবহানাল্লাহ মদিনা মদিনার আশিক ও মুমিনের ঠিকানা صلى على وعلى آله বাবা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীকে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন যার তাফসীর না পড়লে আলেম হওয়া যাবে না সেই তাফসীরে জালালাইন শরীফের লেখক কাতেব মুফাসসিরে কোরআন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাসূলুল্লাহকে 75 বার দেখেছে একবার জোরে বলে আমার পীর শেখ আল্লামা শাহ সুফি মুফতি আজম আব্বাজান মির্জা হুজুর পীর কেবলা 27 বার দেখেছে একবার জোরে বলে অথচ আমরা 10 বছর 20 বছর 25 বছর নামাজ পড়ছি রাসূলুল্লাহ দেখা পাচ্ছি না গন্ডগোল আছে না না এই আছে না না লোক খারাপ বলবে না নিজেকে খারাপ বলবে না লোক আপনাকে খারাপ বলবে না ভালো বলবে ওটা পরে চিন্তা নিজেকে খারাপ ভাবুন যতক্ষণ না নবীকে দেখবেন জানবেন আমি খারাপ খেয়াল থাকবে তো এটাই হলো মূল আকীদা রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক তোমার ভালো যদি থাকে রাসূলুল্লাহ ধরা তোমায় তো অবশ্যই নেটে ধরা পড়বে কথা ঠিক না বুঝতে বলে যখন সম্পর্ক ভালো আছে অথচ রাসূলুল্লাহ দেখা দিচ্ছে না গন্ডগোল নিশ্চয় আছে বাবা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীকে এতবার দেখিও তাগার এতবার দেখিও তাগার মনের তৃপ্তি হলো না যদি হবে না চোরে হবে না 75 বার দেখার পরেও বলছে ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ মন হচ্ছে না যেন মনে হয় সব সময় দেখি একবার জোরে বলবেন না এমনি হবে না মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা আশিক ও মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও নবীর দিবানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা وعلى آمين আর বাড়াবো না কারণ ওদিকে হুজুর ঠান্ডা হয়ে যাচ্ছে কথা বুঝেছে আল্লাহ পাক তৌফিক দিলে আবার আল্লাহ দেখা সাক্ষাৎ করবেন আল্লাহ আমাদের সকলের এই আশা বসাকে কবুল করে বলুন সকলে আমিন আরো জোরে বলি আমিন
আল্লাহ আমাদের সকলকে যতটুকু শোনালেন সেই মতো কোটেশন মাফিক আমল করার তৌফিক দেন। বলুন সকলে আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসল দোয়া হবে তার একটু আগে আমরা একটু তওবা ইস্তিগফার করি। আমার তো মনে হয় আপনারা যারা আছেন এখানে সবার থেকে গুনাহগার আমি তওবা করব, আমার সঙ্গে সকলে তওবা করুন। পর্দানিশিরা মা বোনেরাও সকলে তওবা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হায় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সমস্ত গুনাহে সগীরা, গুনাহে কবীরা, জাহিরি বাতিনি, শিরকি কুফরি, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে খালেস নিয়তে আপনার শাহী দরবারে তওবা করছি, তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুআয়ে ফাতিহ আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. কালমা শরীফ, দরুদ শরীফ, কয়েক খতম কোরআন তেলাওয়াত এবং তোমার রহমতপূর্ণ সূরাগুলো তেলাওয়াত হয়েছে কয়েকবার করে। আপনার হাবিবের উপরে দরুদ শরীফ তেলাওয়াত হয়েছে। রব্বুল আলামিন, আজকে মাহফিলের ভিতরে যত তোমার বান্দা বান্দি পৃথিবীর জমিনে সমস্ত কাজ পরিত্যাগ করে তোমার ইবাদত বান্দিগিতে নিয়োজিত আছি, রব্বুল আলামিন আমাদের পড়া তেলাওয়াত গুলোকে কবুল করে নিন। খুশি হয়ে রাজি হয়ে যা কিছু সওয়াব ইনায়াত করেন সেই সওয়াবকে আরো সংখ্যায় বাড়িয়ে শাহবাগে রাখেন আমরা তাজদারে মদিনা মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সব পৌঁছে দিন। হুজুরেরা, আওলাদ আম্মাজান, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ইমাম মুজতাহিদিন, সিদ্দিকিন, সালিহিন, বুজুর্গরে দিনের পাকে সব পৌঁছে দিন। খাস করে এ বাংলা সাহেবের নয়নের মনি মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি হুজুরে পাঁচ কলেজার টুকরা বড় হুজুর সেজ হুজুর না হুজুর ছোট হুজুর বাংলা শামের গাজী মুফতি আযম আব্বাজান মেজলা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সব খানা পৌঁছে দি। খাস করে আল্লাহ হুজুরের দুই কলেজ আল্লাহ আমাদের মাথার মনি ছিলেন, আল্লাহ আমাদের পরামর্শদাতা ছিলেন, মুরব্বী ছিলেন, শাহ সুফি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, ছোট ভাইজান বড় ভাইজান হুজুরদের পাকে পৌঁছে দিন। 440 দাও হযরতে হোসেন বুখারী গাজী রাহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়া বিনাবিন করি এই আপনার এই হাওড়া জেলার মুন্সিরহাটের পার্শ্বস্থ এলাকা কত তোমার মাহবুব বান্দা শুয়ে আছে, খাস করে শাহ সুফি হযরতে আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সব পৌঁছে দিন। এ সব আমরা যারা হাত উঠিয়া বিনাবিন করি আল্লাহ, আমাদের অনেকের মা নাই, বাপ নাই,
দাদা জান দাদি যান নানা জান নানি যান কবরবাসী যারা হয়ে গিয়েছে আমরা আওলাদেরা সন্তানেরা দোয়া চাই আযাব দেবেন না আল্লাহ আমাদের সন্তান আমরা যারা সন্তান হয়ে দোয়া চাইছি আল্লাহ তাদের কবরে আযাবগুলোকে মাফ করে দিন ও রব্বুল আলামিন খাস করে আমাদের মা আমাদের আব্বা মানুষ করতে যে যত গুনাহ করেছে আমরা সন্তানের হাত উঠিয়ে দোয়া চাই আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন ও রব্বুল আলামিন খাস করে আমার ভাইজান প্রতি বছরে এই মাহফিল করে থাকেন আল্লাহ আব্বা আম্মা দাদা জান দাদি জান নানা জান দাদি জান দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ জানি না কবরে কোন অবস্থায় আছে আমি জানি হয়তো আমার দোয়া আপনার দরবারে পছন্দ না হতে পারে কিন্তু সন্তান হয়ে চোখের পানি দুটো এক ফোঁটা করে চোখের পানি ফেলে তোমার দরবারে তো দুহাত তুলে দোয়া চাইলে সন্তানের দোয়া ফেরাতে পারো না সেই সন্তানগুলোকে নিয়ে হাত উঠিয়েছি আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাইজানের আব্বা আম্মা দাদা জানির কবরের আযাবগুলোকে মাফ করে দিন আল্লাহ কবরটাকে তোমার বেহেশতের বাগান বানিয়ে দিন ও রব্বুল আলামিন খাস করে দোয়া চাই দুনিয়ার জিন্দেগিতে আমিও হারিয়ে ফেলেছি আমার আব্বাকে রব্বুল আলামিন আযাব দেবেন না সন্তান হয়ে দোয়া চাইছি আল্লাহ আমার আব্বা জানের কবরের সঙ্গে সকলের পিতা মাতার কবরটাকে তোমার রহমতের বাগান বানিয়ে দিন রব্বুল আলামিন দোয়া চাইছি যত ভাই আমার বাবাজিরা হাত উঠিয়েছে কচি কচি তোমার বান্দা বান্দিরা হাত উঠিয়েছে পর্দানিশিনা মা বোনেরা হাত উঠিয়েছে আল্লাহ পাক আমরা দুনিয়ার জমিনে যতদিন আছি তোমার দয়ায় দুনিয়ার সব কিছু কেড়ে দাও কিছু বলবো না আল্লাহ আমাদের মাথার উপর থেকে তোমার রহমতের চাদর যেন কেড়ে নিও না তোমার রহমতের চাদরের নিচে আমাদের জীবন যাপন করার তৌফিক দিও আল্লাহ আল্লাহ পাক আসমানি বালা জমিনের বালা तमाम বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করুন ফিতনার সময় আমাদের পাঠিয়েছেন আল্লাহ কোনো কষ্ট নাই আমাদের সবর করার তৌফিক দিন আল্লাহ আমাদের সবর করার তৌফিক দিন আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন বাঁচিয়ে রাখবেন তোমার হাবিবের ইত্তেবায়ে সুন্নাতে নববীর অনুসরণ করার তৌফিক দিন আল্লাহ পাক যে যা ইচ্ছা নিয়ে আশা নিয়ে হাত উঠিয়েছে আল্লাহ প্রত্যেকের আশা আকাঙ্ক্ষাকে কবুল করুন আল্লাহ অসুস্থ অবস্থায় যারা আছে শেফাতুল্লাহ আজেলা দান করুন আল্লাহ আমাদের ভিতরে যারা আব্বা আম্মা হায়াতে রয়েছে আল্লাহ প্রত্যেকের হায়াতকে দারাজ করে দিন আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের সবর করার তৌফিক দিন ও রব্বুল আলামিন মৌতের আগে খানায়ে কাবা দিদারে মদিনা আমাদের সকলের জিয়ারত নসিব করুন তা যদি না করেন স্বপ্ন যোগে এশার নামাজ আদায় করে যখন পাক পবিত্র অবস্থায় শয়ন করব আল্লাহ স্বপ্ন যোগে তোমার হাবিবের দিদার আমাদের প্রত্যেকের নসিব করে দেবেন আল্লাহ আজকে মাহফিলকে কবুল করুন যে যা আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে হাত উঠিয়েছে কবুল করুন আমার ভাইজান ডাক্তার ভাইজানকে আল্লাহ আপনি দিনের রাস্তায় কমপ্লিটলি আসার তৌফিক দেন আল্লাহ তোমার নবীর ভালোবাসা অন্তরে পয়দা করিয়ে দিও আল্লাহ ভাইদের ভাবিদের আল্লাহ আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম মুজাদ্দিদ জামানের নেক দোয়া আমাদের প্রত্যেকের নসিব করুন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন কালিমা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দিচ্ছি, তো দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তে 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 রেকর্ড হলো। আস্তে আস্তে